হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এ দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে রান্নাবান্না নেই, যেহেতু শনিবার বড় ঠাকুরের উপোস করেছি, তাই জন্য পুজো দেবো, তো সেই জন্য আজকে রান্নাবান্না নেই, উপোস করেছি। এই দেখো আমার দেখেছো কপালে কীরকম র্যাশ হয়েছে, তো অবশ্যই তোমরা জানলে আমাকে কিছু টিপস দিও যে এত র্যাশ হয়েছে এগুলো কী করে কমবে। আর এখানে দেখো তামার একটা ঘটি কিনেছি, আমার প্রয়োজন ছিল তো আজকে কিনেছি। আর আমি কিন্তু এই পুজোটা 1 বছর পর দেবো, কারণ আমার জেঠু মারা গেছিলো, জেঠুর ওষুধ কাটলো, তারপরে বাৎসরিক কাজ হলো, তারপরে কিন্তু আবার পুজো দিতে যাচ্ছি। এখানে সব ফল মিষ্টি মালা সব রয়েছে, দেখো পুজোর সামগ্রী। তো চলো মন্দিরে চলে যাই। অনেকেই জানো যে বাবা গ্রহরাজকে কিন্তু ফটো রাখতে নেই বা ঘরেও রাখতে নেই, তো সেই জন্য আমি দেখাইনি। এখানে পুজোর সামগ্রী সব বার করে দিয়েছি, পুজো দিয়েও দিয়েছি। এটাও শুনেছি ঠাকুরের চোখের দিকে তাকিয়ে, এই ঠাকুরের চোখের দিকে তাকিয়ে প্রার্থনা মানে মনস্কামনা জানাতে নেই, মাথা নিচু করে জানাতে হয়, তাই আমিও জানালাম। তো এবারে দেখো পুজো টুজো হয়ে গেছে। এই ঠাকুরের কিন্তু আসল প্রসাদ হচ্ছে সিন্নি, আর সিন্নি খেতে বেশ আমি অনেক পছন্দ করি। এখানে দেখো বেড়ে দিচ্ছে, আমিও সবাইকে হাতে হাতে যারা প্রসাদ নিতে এসেছিলো সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে দেখো চলে যাচ্ছি অশ্বত্থ গাছে, আমার হচ্ছে প্রদীপ দেব। শুনেছি বড় ঠাকুর বা গ্রহরাজ যাই বলো না কেন, সেই ঠাকুরকে কিন্তু অশ্বত্থ গাছ হিসেবেও মানে অশ্বত্থ গাছে দিলেও খুব ভালো হয়, অশ্বত্থ গাছ হিসেবেও পূজিত হয়। তো সেই জন্য আমি এখানে প্রদীপ দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। তো চলো আজকের দিনটা এভাবেই শেষ করলাম। দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে।